আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো যে চীনের নতুন এইচএমপিভি ভাইরাসের সাথে কোভিড-19 ভাইরাসের মধ্যে পার্থক্য কি। কোভিড-19 প্রাদুর্ভাবের 5 বছর পরেই চীনে সারা বিশ্ব হিউম্যান মেটাপনিউমো ভাইরাসের প্রাদুর্ভাব প্রত্যক্ষ করছে। আরেকটা মহামারীর আশঙ্কাজনক হুমকি সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক সৃষ্টি করছে। বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্টে দেখা যাচ্ছে যে চীনের হাসপাতাল এবং শ্মশানগুলি এইচএমপিভি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার খবরে অভিভূত। বিভিন্ন সামাজিক মাধ্যমের কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে যে হাসপাতালগুলো ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, এইচএমপিভি এবং মাইকোপ্লাজমা এবং নিউমোনিয়া সহ বিভিন্ন ভাইরাসে আক্রান্ত রোগীদের দ্বারা পরিপূর্ণ। এমনকি এও দাবি করা হচ্ছে যে চীনে জরুরি অবস্থা ঘোষণা করেছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা জানা যায়নি। আমরা জানি যে চীন থেকেই কোভিড-19 ছড়িয়েছিল। করোনা ভাইরাসের সঙ্গে হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণের ধরন উপসর্গে অনেক মিল আছে। যেই গোষ্ঠীকে এইচএমপিভি অ্যাটাক করছে সেটার ক্ষেত্রেও মিল রয়েছে। এইচএমপিভি এবং কোভিড-19 মধ্যে অনেক মিল আছে। উভয় ভাইরাসই কাশি, জ্বর, শ্বাসকষ্ট, শ্বাস আটকে যাওয়া, গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে এবং উভয় হাসি কাশির মাধ্যমে পতিত ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু করোনা ভাইরাস যখন এসেছিল তখন বলা হয়েছিল যে কোভিড-19 একটি অজানা ভাইরাস। সেক্ষেত্রে এইচএমপিভি হলো 24 বছরের পুরনো ভাইরাস। রোগীর অবস্থা গুরুতর হলে উভয় ভাইরাসের ক্ষেত্রেই হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। এইচএমপিভি ভাইরাস সাধারণত শীত ও বসন্তের সময় বেশি ছড়ায়, কিন্তু কোভিড-19 তার বিবর্তিত রূপের কারণে সারা বছর ধরেই ছড়িয়ে পড়তে পারে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।